প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। যদি ডিম আর লাউয়ের এই তরকারিটা থাকে তাহলে কিন্তু অন্য কিছুর দরকারই হবে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ আর ডিমের অসাধারণ একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো এখানে আমি একটা লাউ কেটে নিয়েছি। লাউগুলোকে আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখানে নিয়েছি 4টা ডিম। এখন ডিমগুলোকে আমি পেঁয়াজ, লবণ আর মরিচ দিয়ে ভেঙে তারপরে ভেজে নেব। নর্মালি আমরা যেভাবে ডিমগুলোকে ভাজি সেইভাবেই ভেজে নেব। তারপরে এই ডিমগুলোকে আমি কেটে নেব। আর এই ডিম আর লাউয়ের তরকারিটা আমি একটু অন্যভাবে রান্না করব। এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা অনেক অনেক পছন্দ হবে। ডিম আমি একটু মোটা করে ভেজে নিয়েছি, এতে করে রান্না করার সময় কোনো রকম ভেঙে চলে যাবে না তার জন্য। আর এই কড়াইতেই আমি রান্না করব, তার জন্য আমি কিন্তু আরেকটু তেল দিয়েছি। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, পেঁয়াজ, মরিচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি এই পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আর একটু পানি। এবার আমি ডিমটাকে কষিয়ে নেব। ডিমগুলো আমি 2 মিনিটের মতো কষাবো মশলার সঙ্গে, তারপরে উঠিয়ে নেব। এই তো 2 মিনিট আমার কষানো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও কষাবো। এবার আমি এই লাউয়ের সঙ্গে 1 টেবিল চামচ মশারির ডাল দেব, এতে করে এই লাউয়ের তরকারিটা খেতে খুবই টেস্টি হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, এতে করে দেখা যাবে মশলাটা সুন্দরভাবে এই লাউয়ের ভিতরে যাবে আর লাউটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো সবসময় দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি 3-4 মিনিটের মতো এই তরকারিটাকে জাল করব, তারপরে আমি ডিম দিয়ে দেব। আর বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, এতে করে কিন্তু তরকারিটা খেতে ভালোই লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এখন আমি 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল করব। এই তো হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে লাউ আর ডিমের অসাধারণ একটা তরকারি। আশা করি আমার আজকের এই লাউ আর ডিমের তরকারি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।